আল্লাহ তাআলা পবিত্র কালামে ঘোষণা করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন মানে বুঝেন? আলামিন মানে আমাদের পাশের এলাকার আলামিন নাকি? আরবি ব্যাকরণের প্রতিটা অক্ষরের একাধিক অর্থ হয়। কত অর্থ হয়? একাধিক অর্থ হয়। তাহলে রব মানে আমরা জানি আল্লাহর নামই হচ্ছে কি রব। আবার তাফসীরে বর্ণনা করছে রব মানে প্রতিপালক। রব মানে কি? আবার অন্য তাফসীরে বর্ণনা করেছেন রব মানে যে খাওয়ায়, যে পান করায়। আবার অন্য তাফসীরে বর্ণনা করলেন রব মানে শুধু রব নাই, একটা মানুষের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যত লালন পালন করে তিনিই হচ্ছেন রব। তাহলে আলামিন শব্দের একটা অর্থ হয় না, বরং আলামিন মানে বিশ্বাসী। ইহুদিরা দিয়েছে। কারা দিয়েছে? ইহুদিরা জানে এই মক্কায় যদি একজন বিশ্বস্ত ছেলে থাকে ইনিই হচ্ছেন মুহাম্মাদুর। কিন্তু ইহুদি তো দূরের কথা, মুসলমান আর মুসলমানকে বিশ্বাস করে না। যদি খালি শুনে ওর কাছে টাকা হইছে, ওই টাকার আশা বাদ দে, বলি না এরকম লোক আছে না? যদি নাম শুনে তাহলে বলে কি টাকার আশা বাদ। আর ইহুদি বলছে মক্কায় যদি টাকা কেন, বাক্স কাগজ যেভাবে দিবা মুহাম্মাদের কাছে অনুরূপ সেইভাবেই পাবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের বিশ্বাস নাই, এজন্য আল্লাহ বললেন ওয়া মা আরসালনাকা, আমি আল্লাহ আরসালনাকা প্রেরণ করলাম, পাঠাই দিলাম রাহমাতাল লিল আলামিন। আলামিন মানে হচ্ছে সমস্ত জগৎ। আলামিন মানে সমস্ত জগৎ। আমরা জানি জগৎ মানে পৃথিবী। আবার মাঝে মাঝে ইউরোপ আমেরিকার কান্ট্রিগুলো বিশ্বাস হয় না। আর বাংলাদেশের সিলেট কক্সবাজারে যাইতে পারলাম না, আবার আমেরিকা নামে দেশ আছে, আবার ইংল্যান্ড নামে দেশ আছে। শুধুমাত্র টিভিতেই দেখি, কিন্তু বিশ্বাস হয় না। কারণ কি? আমরা দেখি নাই কোনোদিন। এখন ডিজিটাল ওয়েবসাইটের মাধ্যমে পুরা পৃথিবী একদম গ্লোবাল ভিলেজ হাতের মুঠো এসেছে। আমরা চাইলে আমেরিকার খবর নিতে পারি। তা আল্লাহ তাআলা বলছে পৃথিবী একটা ক্ষুদ্রতম গ্রহ, এটাকে কোন ক্রমে ঠিকঠাক করে মানুষ বাঁচার জন্য উপযোগী করে দেওয়া হয়েছে। তাহলে পৃথিবী কি একটা নষ্ট পরিত্যক্ত জায়গা, কোন ক্রমে ঠিকঠাক করে মানুষকে রাখার জন্য পাঠানো হয়েছে। তাহলে পৃথিবী কি চিরকাল থাকার জায়গা? পৃথিবীতে সুখ পাবেন, এটা সুখের জায়গা? পৃথিবীতে কষ্টের জায়গা না, বরং কষ্টের জায়গা জাহান্নাম। কষ্টের জায়গা কি? আর সুখের জায়গা জান্নাত। আর দুইটা মিলে মিশ্রণে হচ্ছে, জল জাবর মিলে হচ্ছে কি পৃথিবী। এখন বিজ্ঞান বলছে পৃথিবী ছাড়া মানুষ অন্য গ্রহে বাঁচতে পারবে না। আমরা জানি যে পৃথিবী ছোট্ট একটা গ্রহ, কিন্তু পৃথিবীর থেকে বড় গ্রহ হচ্ছে সূর্য, 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ। মাথার উপরের সূর্যটা সকালে ওঠে আর সন্ধ্যায় ডোবে। আল্লাহ বলছে যে এটা একটা আমার সামান্য সূর্য। এই সূর্যের চাইতে কতগুলো গ্রহ আছে বান্দা জানো? ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহর এই দিনগুলো সম্পর্কে চিন্তা করো, তাহলেই বুঝতে পারবা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন বিজ্ঞান সম্বন্ধে পৃথিবীর মানুষ 1400 বছর থেকে চিন্তা চেতনা করে জানলেন এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য, আর 400 কোটি সূর্য নিয়ে একটা গ্যালাক্সি। 400 বিলিয়ন সূর্য, এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ সূর্য নিয়ে একটা হচ্ছে গ্যালাক্সি, ছায়াপথ, একটা আলোর জায়গা। আল্লাহ তাআলা বললেন এই শুধুমাত্র সূর্যকে দেখে ক্ষান্ত হয়ে গেলে তা হবে না বান্দা, এই গ্যালাক্সির মতো লক্ষ কোটি কোটি গ্যালাক্সি রয়েছে।
এই মহাবিশ্বে যতগুলো গ্যালাক্সি, যতগুলো গ্রহ উপগ্রহ রয়েছে, এই সমস্ত গ্রহের রহমত হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি তাই না হয় রহমত, তাহলে রসুলের হাদিস কেন আসবে? মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যদি কোনো বান্দা একবার রসুলের শানে দরুদ পড়ে, তাহলে আল্লাহ বললেন ওই বান্দার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত নাজিল করা হবে। রহমত মানে বোঝেন? কম ভাতেই পেট ভরে যায়, এটা হচ্ছে আল্লাহর রহমত। যে তরকারিতে 5টা মরিচ দেওয়ার কথা, সেখানে একটা মরিচ দিলেই ঝাল বেশি হয়ে যায়। যেখানে 5টা আম না খেয়ে একটা আমের মধ্যেই সব আমের স্বাদ পাওয়া যায়। তার মানে এখন আমরা যা খাই এগুলোর মধ্যে তেমন আল্লাহর রহমত নাই। কি রে, এত মরিচ দেই কেন ঝাল হয় না তরকারিতে? হয় কি না? তাহলে আল্লাহর রহমত পেতে গেলে রসুল বললেন ওয়াহিদা আলাইহা আশরা। বান্দা একবার বলছে সাল্লাল্লাহ, আল্লাহ বলছে 10 বার। তাহলে 1-10 যে নবীর শানে, সেই নবীর শানে দরুদ পড়তে আমাদের কষ্ট হওয়ার কথা? যত ঋণ খেলাপি লোক, ঋণের বোঝায় পরিত্যক্ত, ওই বান্দা যদি দরুদ পড়ে, আল্লাহ তাআলা তার ঋণের বোঝা একদম হালকা করে দিবে। আবার হাদিসের মধ্যে বর্ণনায় আসলো আদ-দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি। বান্দা, যদি কোনো বান্দা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করে, আর যদি এই দোয়ার মধ্যে কোনো বান্দা দরুদ না পড়ে, আমি আল্লাহ তাআলা ওই দোয়াগুলো আসমানের উপরে ঝুলিয়ে রেখে দেই। তাহলে আমরা কত যে দোয়া করছি দরুদ ছাড়া, আর সব দোষ দিয়ে দিছে আল্লাহ। এত দোয়া করি কবুল হয় না, এত দোয়া করি কবুল হয় না, কারণ আল্লাহ বলছে দরুদ ছাড়া কোথাও আমি দোয়া কবুল করব। দরুদ ছাড়া বান্দার কোনো নামাজ গ্রহণ করা হবে, দরুদ ছাড়া বান্দার কোনো কালিমা গ্রহণ করা হবে না। আবার যদি কোনো বান্দা আমার রসুলকে পেয়ে যায়, তাহলে সে যেন আমি আল্লাহকে পেয়ে গেল। যদি তাই না হয়, তাহলে আল্লাহ কেনই বলবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল? যদি আল্লাহকে চাও, রসুলকে অনুসরণ করো। রসুল নাই, আল্লাহও নাই। এখন এই দরুদ আমাদের কাছে একদম অনীহা। নামাজ ছাড়া দরুদ পড়ি না। তাহলে আমাদের বেশি বেশি কি করতে হবে? দরুদ পড়তে হবে। আমি আজকে যে আলোচনা করব, আমাদের সবাই উপস্থিত রয়েছেন, আলোচনা করার তেমন কোনো বিষয় নাই। চতুর্দিকে যত প্রকার ওয়াজ চলছে, আওয়াজ চলছে, সে জায়গায় আপনারা সবার সব ওয়াজ মুখস্থ। আপনারা এমন কোন নবী নাই যার ঘটনা আপনাদের মুখস্থ। শুধু এতটুকুই পার্থক্য, হুজুর আপনি কোরআন দিয়ে চালাবেন আর আমরা মৌখিক চালাবো। হুজুর আপনি ময়দানে চালিয়ে দেবেন ওয়াজ আর আমরা চায়ের দোকানে চালিয়ে দেব, এইটুকুই পার্থক্য। কিন্তু যতই ওয়াজ করেন আমরা আর পরিবর্তন হচ্ছি না। এটা আমরা নিয়াত করে ফেলেছি, তাই না? যদি নিয়াত নাই করতেন, আজ পর্যন্ত কোন জায়গায় এরকম কোন সমাবেশ হয়েছে যে মসজিদে মুসল্লি বাড়ার জন্য আমরা মসজিদ কমিটি উদ্যোগ নিছি? মাহফিলের উদ্যোগ নয়, বরং এই এলাকায় কেন মসজিদের মুসল্লি বাড়ে না, এরকম কোন উদ্যোগ আজ পর্যন্ত। বরং সব উদ্যোগ হয়েছে একটা সুন্দর জমকালো ওয়াজ হয়ে যাবে, সুন্দর বক্তা আসবে, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা এসে সুন্দর সুন্দর কথা বলবে। আমরা এত সুন্দর গল্প শুনবো, কিন্তু আমাদের দিলের মধ্যে কোনো পরিবর্তন করব না। এই তামান্না আমরা নিয়ে ফেলেছি, এজন্য আমাদের পরিবর্তন নাই। এত ওয়াজ কোনো পরিবর্তন নাই। তাহলে এই ওয়াজের আগে আমাদের সবচেয়ে বড় নিয়াত, আমি পরিবর্তন হবই হব ইনশাআল্লাহ। আমি যদি মাসে একটা করি ওয়াজে, একটা করি পরিবর্তন, এই ওয়াজে সত্য কথা পরিবর্তন, মিথ্যা আমি বলবো না। আমি চিন্তা করলাম আল্লাহ এই 1 মাস আর কোনো মিথ্যা বলতেছি না। এই ওয়াজে আমি কি শিখলাম? মিথ্যা বলবো না।
এরকম নিয়াত করতে হবে, মজবুত নিয়াতওয়ালা ব্যক্তি। আল্লাহ বলছে ওই ব্যক্তি আমার, ওর হিসাবও আমার, আর জান্নাতও আমার। এজন্য আল্লাহ রসুল বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, ভালো কাজ করতে চান আগে নিয়াত করে নেন, বাকিটা আল্লাহ দেবে। তাহলে আমরা নিয়াত করবো তো ইনশাআল্লাহ। আমাদের মূল টার্গেট থাকবে আমরা আজকের এই মাহফিলে একটু হলেও শিখবো, একটু হলেও জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে বর্ণনা করলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ তুমি বড়ই দুর্বল। এ মানুষ তুমি বড়ই দুর্বল, কারণ তুমি যেই মাঠ দিয়ে যাও ওই মাঠ দিয়ে ঘাসও হয় না। তুমি যেই মাঠ দিয়ে যাও ঘাসের উপর দিয়ে যাও, সেই জায়গায় ও ঘাস হয় না। বরং মানুষ তোমার কোনো অহংকারী আর তাকাব্বুরি দেখার কোনো সময় নাই। এখনো সময় আছে, তুমি তওবা করে পরিবর্তন হয়ে আল্লাহর পথে ফিরে আসো। আল্লাহ বলছে যে তোমরা পরিবর্তন হয়ে তওবা করে তাড়াতাড়ি ফিরে আসো। তোমাদের এই পৃথিবীতে থাকার জন্য পাঠানো হয় নাই, তোমরা চাইলেও থাকতে পারবে না। এজন্য আল্লাহ বললেন আন তাতাকাব্বারা ফিহা, বান্দা তুমি কোনো তাকাব্বার করিও না, কারণ আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি মিন নুতফান, নাপাক পানি থেকে সৃষ্টি করলাম, তারপরে তোমাকে আলাকাম রক্তপিণ্ড বানালাম। আল্লাহ আমাদেরকে নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন। যত মেম্বার, চেয়ারম্যান, প্রেসিডেন্ট সব কোথা থেকে তৈরি? জোরে বলেন। তো নাপাক পানি থেকে তৈরি প্রেসিডেন্ট কিভাবে মানুষের সামনে বড় কথা বলে? তার কথা বলার কোনো সাহস আছে না, কারণ সে নাপাক পানির থেকে তৈরি। আল্লাহ তাআলা বললেন বান্দা তোমাকে এই নাপাক পানি থেকে তৈরি করলাম, তোমার অহংকারী দেখার কোনো সময় নাই। তোমার যে বড় ইবলিসের ইবলিস, সে যখনই তাকাব্বুরি দেখিয়েছে, বান্দা এই তাকাব্বুরিকে আমি আল্লাহ তাআলা আমার কাছ থেকে সরাই দিয়েছি। কারণ আমাদের কোনো তাকাব্বুরি চলবে না। কোন বান্দার তাকওয়ালা ইবাদুর রহমান, কোন রহমানের বান্দার তাকাব্বুরি হতে পারে না। এজন্য আল্লাহ বললেন বান্দা তোমাকে নাপাক পানি থেকে সৃষ্টি করলাম, মায়ের বীর্য বাবার বীর্য একসঙ্গে ডিম্বাণুর ভেতরে রেখে দিলাম। তোমার অহংকারী চলবে না। যেই দিন তুমি মায়ের পেট থেকে দুনিয়ায় আসো, সেই দিনও মানুষ তোমাকে উলঙ্গ অবস্থায় কোলে তুলে নিয়েছে। উলঙ্গ অবস্থায় নেয়নি আমাদেরকে? আমাদেরকে দেখার কেউ ছিল? কেউই ছিল না। তাহলে আল্লাহ আমাদেরকে উলঙ্গ অবস্থায় দুনিয়ার মানুষ তাকে কোলে তুলে নিয়েছে। এই বান্দার কোন অহংকার থাকার কথা? বান্দা দুনিয়ার ভেতরে যখন তুমি ভূমিষ্ঠ হলে, দুধ খাওয়ার জন্য মার বুকের ভেতরে আমি আল্লাহ তাআলা সমস্ত খাবারের ব্যবস্থা করে দিলাম। মায়ের স্তন থেকে খাবার নিয়ে বড় হলে এই পৃথিবীতে চলাচল করার পর তোমার যে নামটা আমি আল্লাহ তাআলা এটাও মানুষের মাধ্যমে দিয়ে দিয়েছি। তোমার নামও মানুষ দিয়েছে। আবার তুমি যে চাকরি করো, এই চাকরিও আবার মানুষের কাছে করো। আবার যখন বৃদ্ধ হয়ে যাবা, আবার তখন মানুষই তোমাকে সাহায্য করবে। আবার যখন মৃত্যুবরণ করবে, তখন এই দুনিয়ার মানুষ এসে তোমাকে উলঙ্গ করে গোসল করে এই অসহায় অবস্থায় কবরে নিয়ে যাবে। তোমার অহংকারী হওয়ার কথা না বান্দা। যদি তোমার মাঝে অহংকার হয়, কোন কাজের জন্য অহংকার হবে আমি আল্লাহ তাআলাকে জানিয়ে দাও। কারণ সব কিছুর মালিক আমি আল্লাহ তাআলা। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা যে আসমান আর জমিন দেখো, এই সবটার মালিক আমি আল্লাহ তাআলা। যদি অহংকার হয়, একমাত্র আমি আল্লাহ তাআলার অহংকার হবে বান্দা। কোন ঈমানদারের অহংকার হওয়ার কথা নয়। ঈমানদারের বিন্দু পরিমাণ অহংকার হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইবাদুর রহমান, যারা দয়াময় আল্লাহ তাআলার বান্দা হবে, তাদের একমাত্র গুণ থাকবে ইয়ামশুনা ফিল আরদ, তারা সব সময় মাথা ঝুঁকে ঝুঁকে জমিনের উপরে চলবে।
মাথা একদম নিচে নিচে চলবে, কারণ রহমানের বান্দা দুনিয়ার ভাড়াটি, দুনিয়ার ভাড়াটি। এই ব্যক্তির তো অহংকার হওয়ার কথা না, এর মেজাজ তো আরেকজনের উপর জোর গলা হওয়ার কথা না। টাকা তোমারও আছে, আবার ইহুদেরও আছে, তোমারও আছে, আবার তোমার দাদারও নাই। এরকম টাকা পালিক্রমায় সম্পদ বিলীন হয়ে যায়, কিন্তু এর মাঝে আমাদের কোনো অহংকার করা চলবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সামনে সুন্দর সুন্দর ঘটনা তুলে ধরেছেন। মুসা আলাইহিস সালামের ঘটনা আমাদের সামনে তুলে ধরলেন, আদম আলাইহিস সালামের ঘটনা তুলে ধরলেন। আল্লাহ এত সুন্দর করে কোরআনুল কারিমে বর্ণনা করতে পারেন, এটা দুনিয়ার মানুষ যারা কোরআন পড়ে নাই তারা কখনো বুঝতে পারবে না। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কোরআনের মাঝে এমন কোন বিষয় নাই যে কোরআনের মাঝে নাই। যদি বান্দা বলে ব্যক্তিগত জীবনে আমি কোরআন থেকে নিতে চাই, আল্লাহ বললেন আলিফ লাম মিম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ তাআলা কোরআনকে দিয়েছি লিন্নাস, ইউখরিজাত লিন্নাস, মানুষকে বের করে আনার জন্য পাপের শহর থেকে আলোর শহরে। আবার বান্দা যদি বলে আমি পারিবারিক জীবন এই কোরআন থেকে জানতে চাই, আল্লাহ তাআলা বললেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, বান্দা তুমি তোমার পরিবারে তোমার স্ত্রীর সঙ্গে আগে ভালো ব্যবহার করো, তাহলে পুরা পরিবার ভালো হয়ে যাবে। স্ত্রী ভালো তো পরিবার ভালো, আর স্ত্রী যদি দাজ্জাল তাহলে আপনার পরিবারও দাজ্জাল, এই দাজ্জাল থেকে বাঁচতে পারবেন না। আবার আল্লাহ তাআলা বললেন এই কালামের ভেতরে কি নাই বান্দা বলো। অর্থনৈতিক জীবনে যদি তুমি চলে যাও, তোমার জন্য কোরআন গাইডলাইন। আল্লাহ বললেন ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, বান্দা তুমি সুদ ছেড়ে দাও, সুদের যত টাকা সব তওবা করে ব্যবসার মধ্যে লাগিয়ে দাও, আমি আল্লাহ তাআলা সব টাকার মধ্যে বরকত দিয়ে তোমার জীবনকে উন্নতি করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ বললেন যে ব্যবসা অর্থনৈতিক জীবনে যাও। আবার যদি কোনো মানুষ বলে কোরআন দিয়ে সামরিক বাহিনী আমি জানতে চাই, আল্লাহ বললেন ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহি। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন হে রাসূল, আপনি আপনার সমস্ত বাহিনী প্রস্তুত রাখেন। যারা আল্লাহর শত্রু তারাই আপনার শত্রু, যারা আল্লাহর শত্রু তারাই আমাদের শত্রু। এজন্য আপনি সমস্ত সরঞ্জাম প্রস্তুত রাখেন। কাফেররা যখনই অ্যাটাক দেবে আপনি আর বসে থাকবেন না, আপনিও অ্যাটাক দিয়ে দেন। বলছে সব আছে। বিজ্ঞান এটা হচ্ছে কোরআনের পায়ের তলায়। বিজ্ঞান কি? কোরআনের পায়ের তলায়। এই বিজ্ঞান 1400 বছর রিসার্চ করে তারপর দেখে এটা কোরআনে 1400 বছর আগেই দেওয়া। এখন বিজ্ঞান সব আহাম্মক, বিজ্ঞান সব কি হয়েছে আহাম্মক। আহারে এত কষ্ট, এত টাকা, এত ব্যয়, রিসার্চ করলাম, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করলাম, আর এখন আবার মুসলমানের সমস্ত হুজুররা ফতোয়া দিছে তুমি যেটা আজকে কও সেটা আমাদের নবী আরবের মরুভূমির 1400 বছর আগেই বলে দিয়েছে। সুবহানাল্লাহ। বিজ্ঞান জানিয়ে দিল এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে একটা পিণ্ড থেকে। একটা পিণ্ড বিশাল ভাবে বিকট ভাবে বিস্ফোরণের ফলে এই বিশাল আসমান সৃষ্টি হলো, বিশাল জমিন সৃষ্টি হলো, গ্রহ নক্ষত্র সব সৃষ্টি হলো। আর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সূরাতুল আম্বিয়ায় আলাম তারা ইলাল্লাযিনা কাফারু আলাম ইয়ারাউ আলাম তারা ইলাল্লাযিনা কাফারু ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন বান্দা তোমরা জানো না কাফেররা কি দেখে না যে আমি আল্লাহ তাআলা একটা পিণ্ড থেকে মহাবিশ্বকে সৃষ্টি করলাম, তারপর চন্দ্র সূর্যকে সৃষ্টি করলাম, তারা কি দেখে না? বিজ্ঞান রিসার্চ করলেই পাহাড় এত পরিমাণ, পৃথিবী যেন ঢোলাঢুলি না করে পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ পাহাড় দিয়েছে।
আর বিজ্ঞান যখন রিসার্চ করলো ওই পৃথিবীর সব কিছু ঠিক রাখার জন্য আল্লাহ পাহাড় দিয়েছে, বিজ্ঞান রিসার্চ করার পর দেখলো আল্লাহ তাআলা অনেক আগেই দিয়েছে ওয়াল জিবালা আওতাদা, আওতাদ পেরাগ হিসেবে আল্লাহ তাআলা এই পাহাড়কে দিয়েছেন যেন বান্দার পৃথিবীতে থাকতে কষ্ট না হয়। তাহলে আমরা কোরআনকে ধরবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা আজকে সামান্য একটু ঘটনা কোরআন থেকে শুনব। আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, আমরা জানি সাজদা, আমরা সিজদা জানি না? সিজদা মানে কি? ঝুঁকে দেওয়া। কার সামনে ঝুঁকে দেওয়া? আল্লাহর সামনে ঝুঁকে দিয়েছেন। কেন? আমার কিছু নাই, আমি ফকির, আমার কিচ্ছু নাই, আমি ফকির। প্রথমে রুকুতে গিয়েছি, তারপরে বলছি সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ আপনি তো পবিত্র, আপনি মহান। আবার যখন বললাম, আবার সিজদায় চলে গেলাম, আল্লাহ সুবহান রাব্বিয়াল আলা, এতক্ষণ আপনাকে আজিম বলেছি, এখন বললাম আলা, আপনি সবচেয়ে বড় মহান। আপনি চাইলেই মহাবিশ্বকে ধ্বংস করে দিতে পারেন, আল্লাহ আপনি সবচেয়ে মহান। আল্লাহ তাআলা ঘটনা বিশ্লেষণ করলেন, ওয়ালাকাদ খলাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের সকলকে সৃষ্টি করেছি। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এবং সৃষ্টি করার পর মানুষকে বলছে তোরা হচ্ছিস সর্বশ্রেষ্ঠ, তোরা সর্বশ্রেষ্ঠ বেটা। কারণ তোদেরও কান আছে, হাতিরও কান আছে, কিন্তু হাতির কান তোদের 4 গুণ, কিন্তু তোদের যে কানের ভোল্ট হাতির ভেতরে আমি আল্লাহ তাআলা দেই নাই। তোমাদের যে শরীর আছে হাতিরও শরীর আছে। তোমাদের একটা মানুষ ছোট্ট গায়ে কোনো গোশত নাই, কালা কুসকুসা দেখতে, কতদিন থেকে গোসল করে ওই ব্যক্তিও জানে না, কিন্তু এই কালা কুসকুসা ব্যক্তি হাতির কানের উপরে চড়ে আবার হাতিকেই পিটায়, পিটায় না? আপনারা যত হাতিওয়ালা দেখবেন গায়ে কোনো গোশত নাই, এই বেটা মনে হয় না খেয়ে মারা গেছে, সব গোশত হাতিরে দিচ্ছে, হাতি তুই আমার গোশত নে। আবার এত বড় জানোয়ার ওই ব্যক্তি একাই ওর পায়ের উপরে চালাচ্ছে, মাঝে মধ্যে আবার পাও দিয়ে লাথি দেয় কানে, এই টাকা নে। তাহলে এত বড় জানোয়ার এই পিপিলিকার মতো একটা মানুষ চালাইতেছে, তাহলে সর্বশ্রেষ্ঠকে বলেন? জোরে বলেন। এই মানুষরাই আমার সামনে বসে, এই মানুষ যদি না বোঝে তাহলে এরা কি হাতির চেয়েও পাগল? যদি এই মানুষ না বোঝে তাহলে কি হাতির চেয়েও আরো বোকা? কারণ এই বেটা জানে ওর বাপ দাদা 14 গোষ্ঠী কেউ পৃথিবীতে বাঁচি থাকে নাই, যা সম্পদ আছে আমি আর দুনিয়া ছাড়তেছি না। হুজুর যত টয়লেট ময়লেট, টয়লেটে টাইলস লাগা, বাথরুমে সানগ্লাস, বড় ওয়াশরুম মেশিন লাগা, সব লাগাইছি, কারণ আমরা দুনিয়া ছাড়তেছি না, এই নিয়ত নিয়ে ফেলছে। কিন্তু আল্লাহ বলছে আরে বেকুব, এই দুনিয়া তোর থাকার জায়গা না, বরং এই দুনিয়া তোমার তওবা করার জায়গা, এই দুনিয়া ফিরে আসার জায়গা, এই দুনিয়া আল্লাহকে সিজদা করার জায়গা। বান্দা যদি তোমার এই সিজদা আমি আল্লাহর পায়ে না পড়ে, জানিয়ে রাখো এই সিজদার পরিবর্তে তোমাকে আমি ছাড়তেছি না। কারণ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা একবার বলো আমি আল্লাহ তাআলা এত নিয়ামত দিলাম, তারপরেও কিভাবে আমি আল্লাহ তাআলাকে ভুলে গেলে? মায়ের পেটে ছিলে এই 6 মাস 9 মাস আমি আল্লাহ তাআলা তোমাকে খাওয়াইলাম, দুনিয়ার কোন মামা তোমারে চিপস আনি খাওয়াই না, দুনিয়ার কোন নানা তোমার মায়ের পেটের ভিতরে জুস এনে খাওয়াই নাই, দুনিয়ার কোন দাদা দাদি খালা খালি কেউ তোমারে খাওয়ায় নাই, খাওয়াইলো কে? জোরে বলেন। তা আমি আল্লাহ খাওয়াইলাম, তারপরেও আমি আল্লাহ তাআলাকে সিজদা দিলি না, নাফরমান। একবার চিন্তা কর, রাতের বেলা যখন ঘুমিয়ে যাস আমি আল্লাহ তাআলা জেগে থাকি, বান্দা কখন ঘুম থেকে উঠে তুই পেশাবখানায় যাবি? আমি আল্লাহ তাআলা তোর এই টিন থেকে
ঘুম থেকে উঠায় পেশাবখানায় নিয়ে গেলাম, রাত্রে 2টার সময় তোর ফ্লাইটের টিকিট উঠবে, আমি আল্লাহ তাআলা রাত 2টের সময় তোমাকে জাগিয়ে দিলাম। বান্দা বলো আমি আল্লাহ তাআলার কি এমন অপরাধ যার কারণে তুমি আল্লাহ তাআলাকে সিজদা দিলে না? আল্লাহ বলতেছে বান্দা কি অপরাধ? আমি তোমার 3 বেলা খাওয়াইছি, এটা কি আমার অপরাধ? বান্দা বলো তোমার বন্ধু যে অপরাধ, তোমার বন্ধু যে তোমাকে সাহায্য করেছে তার চাইতে আমি আল্লাহ তাআলাকে বেশি সাহায্য করি নাই। তোমার মা বাবা তোমাকে যে সাহায্য করেছে আমি আল্লাহ তাআলা কি তার চাইতে বেশি সাহায্য করি নাই? তাহলে বান্দা কেন তুমি এখনো ফিরে আসতেছ না? এজন্য ভাই দুনিয়ার জমিনে আমাদের সকলকে নিয়াত করে তওবা করতেই হবে ইনশাআল্লাহ। তওবার মধ্যে আল্লাহ তাআলার কাছে যদি আমরা খাঁটি মনে তাওবাতুন নাসুহা করতে পারি, আল্লাহ তাআলা বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি খাঁটি তওবা করবে আমি আল্লাহ তাআলা বান্দার তওবার বিনিময়ে সব গুনাহগুলো আমলনামায় পরিবর্তন করে দেব। বান্দা একবার বলছে আল্লাহ আমি যত ভুল করছি আমার মাফ করে দেন, একবার খাঁটি মন থেকে তাওবাতুন নাসুহা করে ফেলেছে, বান্দার সব গুনাহ কি করেছে? সওয়াব বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সুন্দর একটা ঘটনা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম সব সময় আল্লাহর সঙ্গে কথা বলতেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনি আমারে দেখান আমার এই জগতে সবচেয়ে বড় কোন বেটা পাপী, আমার দেখতে বড় ইচ্ছা হয়। আল্লাহ তাআলা বললেন মূসা তুমি ওই রাস্তার পথে দাঁড়িয়ে থাকো, দেখবে এক ব্যক্তি আসতেছে, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে পাপী। মূসা আলাইহিস সালাম বলছে আজকে পাপীরে মিস করা যাইতেছে না, আজকে পাপীরে মিস করা যাইতেছে না, যে কোনো মূল্যে হলো রাস্তার কাছে বসে থাকবে। মূসা আলাইহিস সালাম সবার আগে গিয়ে বসে আছে, দেখি তো আমার এই জাতির মধ্যে কোন ব্যক্তি বেশি পাপী। মূসা আলাইহিস সালাম বসে দেখলেন এক ব্যক্তি রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তখন মূসা আলাইহিস সালাম সকালবেলা ওই ব্যক্তিকে দেখার পর আল্লাহকে বললেন আল্লাহ আমাকে এবার দেখান কোন ব্যক্তি সবচেয়ে নেকি, কোন ব্যক্তি নেকি। পাপী দেখাইলেন, নেকি দেখাবেন না, এটা মানা যায় না, আপনি আমাদেরকে নেকিও দেখাবেন। আল্লাহ বলছে মূসা সন্ধ্যা হওয়ার আগে আবার ওই বনের কাছে যে দাঁড়াই থাকো, দেখো যে এই ব্যক্তি আসবে ওই ব্যক্তি সবচেয়ে নেকিদার। মূসা আলাইহিস সালাম সূর্য ডুবার আগেই গিয়ে বসলেন, দেখলেন এক ব্যক্তি আসতেছে ঘাড়ের ভেতরে একটা কোলের ভেতরে একটা বাচ্চাকে নিয়ে। মূসা আলাইহিস সালাম দেখতেছে ছায়ার মধ্যে দেখা যায় না দূর থেকে, কিছু দূর আগে আসার পর দেখলেন মূসা আলাইহিস সালাম সকালে যেই বেটারে দেখলাম ওই বেটাই দেখি এখন আসতেছে। আল্লাহ আমি তো ওরে দেখতে চাই নাই, আমি বলছি নেকিদারকে দেখান। আল্লাহ বলে বান্দা ও মূসা তুমি যাকে দেখছো ওই ব্যক্তি আবার আসছে, কিন্তু ওই ব্যক্তি এখন আর পাপী হয়ে আসে নাই, বরং ওই ব্যক্তি নেকিওয়ালা হয়ে এসেছে। আল্লাহ তাআলা বললেন মূসা ওর সন্তান যখন তাকে জিজ্ঞাসা করলো বাবা, কান্না অবস্থায় জিজ্ঞাসা করতেছে বাবা এই পাহাড় এই বন যে দেখতেছি এই বনটার চেয়ে কি কোনো কিছু বড় নাই? ওই ব্যক্তি বলল বাবা এই বনের চেয়ে বড় পাহাড় রয়েছে। আবার সন্তান বাবাকে জিজ্ঞাসা করলো বাবা এই পাহাড়ের চেয়ে কি আর বড় কিছু নাই? ওই ব্যক্তি বলল বাবা এই পাহাড়ের চেয়ে বিশাল আসমানটা রয়েছে। আবার জিজ্ঞাসা করলো বাবা এই আসমানের চেয়ে কি বেশি কিছু নাই? তখন ওই ব্যক্তি কান্না অবস্থায় বলল বাবা এই তামাম আসমানের চাইতে সবচেয়ে বড় হচ্ছে আমার গুনাহ। আবার বলল এই গুনার চাইতে বড় কিছু নাই। তখন ওই ব্যক্তি বলল এই গুনার চাইতে সবচেয়ে বড় হচ্ছে আমি আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছে।